জাপান এমন একটি দেশ যেখানে প্রযুক্তি আর শৃঙ্খলা পুরো পৃথিবীর মধ্যে অন্যতম। আর সেই প্রযুক্তির সবচেয়ে বড় উদাহরণগুলোর মধ্যে একটি হলো শিনকানসেন বা বুলেট ট্রেন। শিনকানসেনের যাত্রা শুরু হয় 1964 সালে টোকিও অলিম্পিকের সময়। শিনকানসেন শুধু একটি ট্রেন নয়, এটা জাপানের স্পিড, টেকনোলজি আর ডিসিপ্লিনের প্রতীক। জাপানের সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে আরামদায়ক ভ্রমণ হচ্ছে শিনকানসেন। তাহলে চলুন আজকে আপনাদের সাথে জাপানের শিনকানসেনের ভ্রমণ শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যাচ্ছে হচ্ছে নাগানো কেনে। এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে ওয়েনো স্টেশন থেকে। প্রথমেই আমাদের টিকিট কেটে নিতে হবে। এটা হচ্ছে টিকিট কাটার মেশিন। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে ইংলিশ মেনু আছে, ইংলিশ মেনু সিলেক্ট করে ওইখান থেকে পারচেস করতে পারবেন টিকিট। এটা হচ্ছে আমার টিকিট। আর যারা মেশিন থেকে টিকিট না কাটতে পারবেন তারা চাইলে কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে এসেছে। চলুন এখন ট্রেনে ওঠা যাক। যেহেতু এটা রিজার্ভ টিকিট, সেহেতু আমাদের যে সিট নাম্বার আছে ওই সিট নাম্বার অনুযায়ী বসতে হবে। বাইরেই দেখতে পাচ্ছিলাম দুইটা ট্রেন, একটা হচ্ছে কেইনতোকো ট্রেন আর একটা হচ্ছে ইয়ামানাতে ট্রেন। বাইরেই দেখতে পাচ্ছিলাম এটা আরাকাওয়া রিভার। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম ওমিয়া স্টেশনে। এটা হচ্ছে ওমিয়া স্টেশন। ট্রেনে আজকে যদিও যাত্রী তেমন একটা ছিল না, বেশিরভাগ সিটই খালি ছিল। আর ট্রেনের যে সিটগুলো এগুলো লেগ স্পেস অনেক ভালো বা সুন্দর করে রাখা যায়। যেতে যেতে বাইরে ঝাপসা দেখা যাচ্ছিল মাউন্ট ফুজি সচরাচর দেখা যায় না। সকালে যেহেতু ওয়েদার ভালো ছিল তাই আজকে মাউন্ট ফুজি দেখতে পারলাম। ডান পাশে জানালা দিয়েও বেশ ভালোই ভিউ দেখা যাচ্ছে। বাইরের মাঠ ঘাট বাড়িঘরগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর দূরেই দেখা যাচ্ছিল কিছু পাহাড়। বেশ কিছুক্ষণ যাত্রার পর আমরা চলে আসলাম কুমাগায়ায়। এই কুমাগায়ায় অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ স্কুল ছিল এই কুমাগায়াতে। ক্যামেরাতে নিজের চুলটা একটু ঠিক করে নিলাম আর বাইরের ভিউগুলো এনজয় করতেছি। তো আমার আজকের যাত্রাটা যদিও বেশি লম্বা না, মাত্র 1 ঘন্টার জার্নি ছিল। আর এখন আমরা চলে এসেছি তাকাসাকি স্টেশনে। নেক্সট স্টেশন হচ্ছে আমার গন্তব্য। তো ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য স্টেশনে। আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেন চলে যাচ্ছে আবার ট্রেনের আপন গতিতে ট্রেনের গন্তব্য স্থানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।